কুলুবিল আরিফিনাল উয়ুনুন তারা মালান ইয়ারাউনা আন-নাজিরুন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, এরে দুনিয়ার মানুষ, এরে জগৎবাসী, আল্লাহর ওলিদের কলবের মধ্যে কুলুবিল আরিফিন হাল উয়ুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা চক্ষু দান করেছেন, আমরা কপালের চক্ষু দিয়া তা দেখতে পাই না, কিন্তু আল্লাহর ওলিরা কপালের চক্ষু বন্ধ করলে তাদের অন্তরের চক্ষু দ্বারা তারা যা মনে চায় আমার আল্লাহ তাদের চক্ষুর সামনে সারা পৃথিবী সেকেন্ডের ভিতরে হাজিরি করে দে। আমরা যেখানে মাহফিলে এসেছি খুশি না বেজার? এই মাহফিলে এনেছেন কে? মাহফিল থেকে আবার নিয়ে যাবেন কে? এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কে? দুনিয়া থেকে আবার আমাদেরকে নিয়ে যাবেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ধন সম্পদের মালিক কে? রিজেকের মালিক কে? সন্তান মায়ের গর্ভের মধ্যে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সব কিছুরই মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এতদিন দুনিয়ার জমিনে ছিলেন কিনা? এখন তিনি আছেন লাইফ সাপোর্টে। কোথায় আছেন? বুঝার জন্য বলতেছি, কোথায় আছেন? লাইফ সাপোর্টে আছেন। ওইখানে প্রতি ঘন্টা হিসাব নাকি কত হাজার টাকা দিতে হয়। আমার এক বাগনি লাইফ সাপোর্টে ছিল 26 দিন। 26 দিনে আমরা খরচ করছি 29 লক্ষ টাকা। কত টাকা? কত লক্ষ টাকা? 26 দিনে আমার বাগনি জিদনির জন্য আমরা খরচ করছি 29 লক্ষ টাকা। বাঁচাইতে পারে না, সে ক্লাস 4-এ পড়াশোনা করতো। তো শ্বাস নেওয়ার জন্য লাইফ সাপোর্ট মানে কি? তার শ্বাস নালী কাজ করতেছে না, মেশিন দিয়া ভিতরে শ্বাস দেয়, শ্বাস বের করে লাইফ সাপোর্টে রাখিয়া শ্বাস মেশিন দিয়া বের করে আবার ঢুকাইয়া দেখা যায় কি তার শ্বাস নালীটা ঠিক করা যায় কিনা। এটা হচ্ছে লাইফ সাপোর্ট। আমার বয়স হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ আসলে 30 বছর হবে। কত বছর, কত দিন, আহা কত রাত, আল্লাহর কুদরতি বাতাস, কুদরতি শ্বাস আমরা নাক দিয়ে নিয়েছি, আবার বের করেছি। কই যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করেন, বান্দা আমি তোমাকে হাজার 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 মন, হাজার হাজার টন শ্বাস তোমার দেহে দিলাম, বের করলাম, দিলাম, বের করলাম, আমি একদিনের মূল্য তোমার কাছে চাই। যদি আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আটকায়, আমরা কি দিতে পারবো? দিতে পারবো? সাপোজ দ্যাট আমার বাগনির জন্য যদি 1 লক্ষ টাকা হয় একদিনে, তবে প্রধানমন্ত্রী যে লাইফ সাপোর্টে আছেন, এটা কি সাধারণ কোন লাইফ সাপোর্ট হইতে পারে? সাধারণ। দেখলাম গতকালকে চীন থেকে ডাক্তার আসছে, লন্ডন থেকে ডাক্তার আসছে, বিভিন্ন রাষ্ট্র থেকে ডাক্তার আসছে উনার চিকিৎসা করার জন্য। হায়াতের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সময় যে কবে চলে যাচ্ছে আর কবে আমাদের মরণ সমন জারি হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবেন, মনের অজান্তে আমরা পৃথিবী থেকে চলে যাব। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, ওই কবরে যাওয়ার আগে আগে কবর দেশের সামান আমাদেরকে ব্যবস্থা করার দরকার আছে না নাই? রহিম জানি আসিয়াছি মাওলার দরবারে, আল্লাহ তারাইও নামরে, তোমার দরজার গোলাম তোমার দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমার দুয়ারে, আল্লাহ তারাইও নামরে, তোমারি দরজার গোলাম তোমার দুয়ারে। আসিবার ওই কথা ছিল নিয়ান কিরে বুঝা, বাক্য দোষে আসতে হলো নিয়া পাপের বুঝা। আসিবার ওই কথা ছিল নিয়ান কিরে বুঝা, বাক্য দোষে
আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তোরে আল্লাহ তারাইল নামরে। তোমারে দরজার গোলাম তোমারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ দাঁড়াইয়া নামরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিতাম না। আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, তিনি চমৎকার ভাবে মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে হাদিস কেনা উল্লেখ করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كراب الدنيا نفس الله عنه كربة من كراب يوم القيامة। বাবারা রে, ও আমার বাবাজিরা গো, আমার মদিনার কামলিওয়ালা নবী চমৎকার ভাষায় বলতে লাগলেন, যেই ব্যক্তি কোনো ইমানদার মুসলমানের একটা কষ্ট দূর করে দিবে, একটা কষ্ট। আমাদের সমাজে অনেক মুসলমান ইমানদার আছে, সে টাকার কারণে মেয়ের বিয়ে দিতে পারতেছে না, টাকার কারণে ছেলের বিয়ে করাইতে পারতেছে না, টাকার কারণে তার ঋণগুলো পরিশোধ করতে পারতেছে না, টাকার কারণে তার বিভিন্ন কাজগুলো আটকে আছে, পয়সার কারণে বিভিন্ন কাজগুলো আটকে আছে। তার একটা মামলা মোকদ্দমায় পয়রা কোর্টের মধ্যে বড় হস্তনস্ত হচ্ছে, একটা মামলা মোকদ্দমায় পয়রা তারার মধ্যে বড় হস্তনস্ত হচ্ছে। আমার নবী বলেছেন গো, যে ব্যক্তি কোন ইমানদার মুসলমানের এইরকম একটা কষ্টকে দূর করে দিবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা কষ্টকে কিয়ামতের ময়দানে দূর করে দিবে। আমরা মুসলমানদের বিপদে আপদে পাশে দাঁড়াইতে চাই কি চাই না বাবা? হাত তুলে বলুন, চাই কি চাই না বাবা? একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ একটা জবার বন্ধ রাখবেন না। محمد وعلى آل سيدنا محمد وعلى আওয়াজ কান্দায় না দয়াল নবীর, কান্দায় না দয়াল নবীরে, কান দাইলে কাঁদবেন হাসরে পরন নবীরে, কান দাইলে কাঁদবেন হাসরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا। বাবার
আমার বন্ধুরা আমার নবী, আমার রহমতের নবী, নূরের নবী, তিনি চমৎকার ভাবে বলতে লাগলেন, বাবা ওয়ামান ইয়াসসার আলা মুসিরি ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে। আমার নবী বলে, দুনিয়ার জমিনে যদি গো কোনো ব্যক্তি, কোনো মুসলমান ইমানদারের অভাবকে দূর কইরা দেয়, আমাদের সমাজে অভাবী লোক আছে না নাই? আমাদের সমাজে এমন অভাবী লোক আছে, বছরে একবার রমজান মাসে ঈদের কাপড় কিনতে পারে না, সন্তানের ঈদের কাপড় দিতে পারে না, আরে ঠিক মতো মা রে বাবা রে ঠিক মতো সন্তানের ফ্যামিলির মানুষদেরকে 3 বেলা খাওয়ান দিতে পারে না। আমার নবী বলে, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যারা বড় লোক আছো, তোমাদের মধ্যে যারা টাকাওয়ালা সাহাবী আছো, যারা পয়সাওয়ালা সাহাবী আছো, এরে আমার উম্মতেরা রে, তোমরা আমার গরিব উম্মতের দান করবা, দান কইরা তার অভাবটারে দূর কইরা দিবা। তোমরা যদি তার অভাবটারে দূর কইরা দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবের দূর করে দিবে। বন্ধু, এখানেই শেষ নয় বাবা, আমার মদিনার কামলিওয়ালা নবী তিনি বলতে লাগলেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন রাখে গো, যদি কোনো ব্যক্তি কোনো ইমানদার মুসলমানের দোষকে ডাকিয়া রাখে, আমাদের সমাজে একজন একটা দোষ করেছে, ওই লোকটার 5-7 বাড়ির মানুষের শোনায়, একজন একটা অন্যায় করছে গো, অপরাধ করেছে, এই দুষ্টারে মানুষ সারা গ্রামের মধ্যে জানাইয়া দেয়, বিভিন্নভাবে এক মানুষ থেকে আরেক মানুষ, এক মানুষ থেকে আরেক মানুষ এইভাবে দুষ্টারে সরাইয়া দেয়। আমার নবী কয়ে, সাহাবীরা রে, এইভাবে দুষ্কে ছড়ানো যাবে না, এইভাবে দুষ্কে মানুষের কাছে বলা যাবে না, এইভাবে দুষ্কে মানুষের কাছে প্রকাশ করা যাবে না। নবী আমার বলতে লাগলেন, ওয়ামান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দুষ্কে গোপনে রাখে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বড় বড় দোষগুলাকে ডাকিয়া ডাকিয়া গোপন রাখিয়া রাখিয়া তারে জান্নাতে দিয়া দিবে। বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনার কামলিওয়ালা নবী তিনি চমৎকার ভাবে বলতে লাগলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। আমার আল্লাহ তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত দান করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এক বান্দা আরেক বান্দাকে দান করে, সাহায্য করে, সহযোগিতা করে। যতক্ষণ আপনি আরেকজনকে সহযোগিতা করবেন, আমার আল্লাহ ততক্ষণ আপনাকে সহযোগিতা করবে। যতক্ষণ আপনি আরেকজনকে দান করবেন, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে দান করবেন। যতক্ষণ আপনি আরেকজনকে আপনি হেল্প করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততক্ষণ পর্যন্ত বাবা হেল্প করতে থাকবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবীজি বলতে লাগলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা। আমার নবী চমৎকার ভাবে বলতে লাগলেন, যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, আজকে আপনারা মাহফিলে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন বাবা, ঠিক কিনা বাবা? আজকে আপনারা এসেছেন হাদিসের আলোচনা শোনার জন্য, আপনারা এসেছেন নবীজির বাণী শোনার জন্য। এইটা হচ্ছে ইলমে দ্বীনের একটা তালিমের মাহফিল। এই মাহফিলে এসেছেন আপনারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবেন, অথবা মাদ্রাসায় আমাদের ছাত্রগুলো যায় কোরআন সুন্নাহ ইলম অর্জন করার জন্য। আমার নবী বলতে লাগলেন গো, যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়ে ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন
তার জন্যে সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তার জন্যে আমার আল্লাহ জান্নাতের রাস্তারে সহজ করে দে। কিসের রাস্তা সহজ করে দেয়? ইলমে দ্বীন অর্জন করতে বের হইলে আল্লাহ জান্নাতের রাস্তারে সহজ বানাইয়া দেয়। আমি বলছি না, আমার রাসূল বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ফিহি ইলমান সাহারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাতি। ইলমে দ্বীন অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আজকে যারা এখানে এসেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এই মাহফিলে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। এটা কি আমি বলছি না, আমার রাসূল বলেছেন। বাবারা আমার, বন্ধুরা আমার, এরপরে আমার নবীজি বলতে লাগলেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আমার নবী বলেন, যখন বান্দারা ইলমে দ্বীন অর্জন করার জন্য কোন মসজিদের মধ্যে বসে অথবা কোন জায়গার মধ্যে বসে 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 ইলমে দ্বীনের আলোচনা করে, ইলমে দ্বীনের আলোচনা শুনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষণ হয়। পড়ি সুবহানাল্লাহ। ইলমে দ্বীন অর্জন করতে গেলে শান্তি বর্ষিত হয়। এরপরে আমার নবী বলতে লাগলেন, ওয়া গাশিয়াতুমুর রাহমাতু, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপরে বর্ষণ হয়। ওয়া হাফাতুমুল মালাইকা, আমার নবী বলতে লাগলেন, আল্লাহর ফেরেশতারা তাদেরকে চতুর্দিকে বেষ্টন করে রাখে। বাবা, আজকে যারা আপনারা দুলারামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণের মধ্যে মাহফিলের মজলিসে বসেছেন, আমার নবীর বাণী অনুযায়ী ওয়াহাফাতুমুল মালাইকা, আমাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আমার নবী বলতে লাগলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা মাহফিলের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার জন্য, মাদ্রাসার মধ্যে ইলমে দ্বীন অর্জন করার জন্য, মসজিদের ভিতরে ইলমে দ্বীন অর্জন করার জন্য যারা বসে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের জিকির তিনি তিনার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে করেন। পড়ি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি বলতে লাগলেন, ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবাহু, আমার নবী বলেন, যেই ব্যক্তি কোনো আমল করে না, আমল চিনেন? আমল চিনেন কি? নামাজ, রোজা, বিভিন্ন প্রকারের আরো আমল আছে। সৎ কথা বলা ইবাদত, মিথ্যা কথা না বলা ইবাদত, মা বাবার খেদমত করা ইবাদত, আমার মা বোনেরা স্বামীর খেদমত করবে, এটাও হচ্ছে ইবাদত। আমার নবী বলতে লাগলেন, ওয়ামান বাত্তা বিহি আমালাহু, যেই ব্যক্তির কোনো আমল নাই, যেই ব্যক্তির কোনো আমল নাই, লাম ইউসরি বিহি নাসাবাহু, সেই যতই বড় ধনী ব্যক্তি হোক না কেন, সেই যত বড় টাকাওয়ালা ব্যক্তি হোক না কেন, সেই যত বড় পয়সাওয়ালা ব্যক্তি হোক না কেন, তার দাম আল্লাহর দরবারে থাকবে না, তাকে কখনো তার বংশ এগিয়ে নিতে পারবে না। বাবার আমার, বন্ধুরা আমার, এই জন্য আমলের দরকার আছে না নাই? এটা তো সেই পূর্ণ আল্লাহ وعلى آل سيدنا وعلى آل سيدنا
আব্বা আম্মা শুইছেন যা রো কবরে, আব্বা আম্মা শুইছেন যা রো কবরে, মাফ করে দেন দয়াল নবীর খাতির, বলুন মাফ করে দেন দয়াল নবীর খাতির। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, তিনি বলতে লাগলেন আমি একটা আমলের কথা বলবো। বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করি কিনা? ওযু করা লাগে কিনা? কারা কারা নামাজের আগে ওযু করেন না হাত তুলেন? তার মানে আমরা সবাই ওযু করি, আমরা সবাই। আসেন আমার নবীজি ওযুর সম্পর্কে তিনি কি বলেছেন একটা হাদিস আমরা শুনি। বাবারা আমার, বন্ধুরা আমার, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تودع العبد المسلم او المؤمن فغسل وجهه خرج من وجهه كل خاطئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء। আমার নবী বলতে লাগলেন যখন কোনো ইমানদার অথবা যখন কোনো মুসলমান ওযু করে, ওযু করার সময় যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে মুখ থেকে পানিগুলা যখন জমিনের মধ্যে পড়ে, মুখের শেষ ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার মুখ দ্বারা যে যতগুলা গুনাহ করেছে, মুখ দ্বারা সে খারাপ খারাপ কথা বলে আসে না নাই, চক্ষু দ্বারা সে খারাপ খারাপ জিনিস দেখে আসে না নাই, কান দ্বারা সে খারাপ খারাপ কথা শুনে আসে না নাই। আমার নবী বলতে লাগলেন ওই তো ওযু করার সঙ্গে সঙ্গে, মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে মুখের পানিগুলা মাটিতে ঝরে পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, আমার জিন্দা নবী, তিনি বলতে লাগলেন ফাইদা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাশাত হায়াদাহু মা'আল মা'ে আও মা আখিরি কাতরিল মা'ে। আমার নবী বলতে লাগলেন যখন বান্দা হাত ধৌত করে, হাত ধৌত করার সঙ্গে সঙ্গে হাতের শেষ ফোঁটা পানি মাটির সঙ্গে পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত হাতের গুনাহগুলো মাফ করে দিবেন। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আসরের নামাজ আদায় কইরা মসজিদের বারান্দার মধ্যে বসে আছেন। এমন সময় দেখা যায় একজন লোক আসলেন, তাড়াতাড়ি করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি ডাক দিলেন, বাবা আপনি একটু এদিকে আসেন। আসলেন, এবার বললেন বাবা আপনি এত তাড়াতাড়ি কি জন্য নামাজ পড়তে লাগলেন, তার কারণটা কি? যুবক কয় হুজুর আমি ব্যবসা বাণিজ্য করি, আমার সময় নাই, আমার সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি তাড়াতাড়ি করে নামাজটা বললাম। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন বাবা তুমি
তাড়াতাড়ি নামাজ পড়ছো, কোনো বাধা নাই, কিন্তু জীবনে কোনোদিন মানুষের বদনাম কইরো না। এক মানুষের কথা আরেক মানুষের কাছে নিয়ে লাগাইও না, এক মানুষের বদনাম আরেক মানুষের কাছে কইও না। ওই যুবক বলে, হুজুর আমি যে মানুষের বদনাম করি আপনি দেখছেননি? এবার তিনি বলতে লাগলেন, বাবা তুমি যে মানুষের বদনাম করো আমি দেখছি না, কিন্তু আমি দেখছি তুমি যখন ওযু করছো তোমার মুখ দিয়া তোমার জবান দিয়া গীবতের গুনাহ, বদনামের গুনাহ, পরনিন্দার গুনাহগুলো জোরে জোরে পড়ছে, এই জন্য আমি তোমার এই কথাটা বলছি। লোকটা সাথে সাথে হুজুরের পায়ে পড়ে গেলেন, হুজুর বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ কইরা দিয়েন। আর জীবনে কোনো দিন আমি মানুষের বদনাম করতাম না। এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কুলুবিল আরিফিনাল উয়ুনুন তারা মালান ইয়ারাউনা আন নাজিরুন আসসালামাই নূরে চশমে আসসালামে বাদশাহে সকানিল হুব্বু কাসাতিল وصالي فقلت لخمرتي نحويت علي السلام السلام بادشاہ বাবার আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন আরেক লোককে ডাক দিলেন, বাবা আপনি একটু এদিকে আসেন, আপনি ওযু করেছেন, আমি আপনারা বইলা দিয়া যাই কোনোদিন জিনা কইরেন না, ব্যভিচার কইরেন না। লোকটা বলে, হুজুর আমি জিনা করছি আপনি দেখছেন নি? এবার ইমাম আজম আবু হানিফা বলে, বাবা আপনি জিনা করেছেন আমি দেখি নাই, কিন্তু আমি দেখছি আপনি যখন ওযু করেছেন আপনার ওযুর পানির সঙ্গে সঙ্গে জিনার গুনাহগুলো জোরে জোরে পড়তেছে। কুলুবিল আরিফিনাল উয়ুনুন তারা মালান ইয়ারাউনা আন নাজিরুন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, এরে দুনিয়ার মানুষ, এরে জগৎবাসী, আল্লাহর ওলিদের কলবের মধ্যে কুলুবিল আরিফিন হাল উয়ুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা চক্ষু দান করেছেন, আমরা কপালের চক্ষু দিয়া তা দেখতে পাই না, কিন্তু আল্লাহর ওলিরা কপালের চক্ষু বন্ধ করলে তাদের অন্তরের চক্ষু দ্বারা তারা যা মনে চায় আমার আল্লাহ তাদের চক্ষুর সামনে সারা পৃথিবী সেকেন্ডের ভিতরে হাজির করে দে। কান্দায়ো না কান্দায়ো না দয়াল নবীর, কান্দায়ো না কান্দায়ো না নবীরে, কান্দাইলে কাঁদবেন হাসরে বর নবী রে, কাঁদাইলে কাঁদবেন হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধুরা রে, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ওযুর পানির সঙ্গে সঙ্গে মানুষের গুনাহগুলো ঝরে পড়ে। আর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দুই চক্ষু দ্বারা দেখেছেন, কলবের চক্ষু দ্বারা দেখেছেন, মানুষের ওযুর পানি দ্বারা মানুষের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এরপরে আমার মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন
ফাইদা গাসালা রিজলাইহি খারাজা কুল্লু খাতিয়াতিন মাশাত হারিজলাহু মা'আল মা'i আও মা আখিরি কাতরাল মা'i হাত্তা নাকিয়া হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুবে। আমার নবী বলতে লাগলেন, যখন সে তার পাওকে দৌত করে, পাও দৌত করার সময় যখন পায়ের পানিগুলো জমিনের মধ্যে পড়ে, আমার নবী বলতে লাগলেন, ওযুর পায়ের পানি জমিনের সাথে পড়ার সঙ্গে সঙ্গে পাও দ্বারা যে যতগুলো গুনাহ করেছে আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? আমরা মমতাদের গান শুনতে যাই হাতটা পাও দ্বারা নাকি হাত দ্বারা? সিনেমাতে যাই হাত দ্বারা নাকি পাও দ্বারা? কারা কারা সিনেমাতে গিয়েছেন পাও দ্বারা হাত দ্বারা একটু হাত তুলেন তো দেখি। তার মানে পায়ের গুনাহ আছে না নাই? আছে না নাই? আমার নবী বলেন, জগৎবাসী আও মা আখিরি কাতরিল মা'i হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুবে। পায়ের পানিগুলো মাটির সঙ্গে পড়তে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন সে পাও দ্বারা যতগুলো গুনাহ করেছে আমার আল্লাহ তার সমস্ত পায়ের গুনাহগুলো মাফ করতে দেরি করে না। ওরে আমার বাঞ্চারামপুর সোনারামপুরের বাবা, ওরে আমার দুলারামপুরের বাবা, ওরে আমার দুলারামপুর দক্ষিণ পাড়ার বাবা, জিরা ভাইরা মায়েরা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলতে লাগলেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুবে। এইভাবে যখন সে বারবার ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে ওযু বারবার করে, বারবার তার গুনাহগুলো মাফ হয়ে যায়। এক পর্যায়ে হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুবে, এক পর্যায়ে গুনাহ জড়তে জড়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বেগুনাহ মাসুম বাচ্চা বানায়া দে। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা سيدنا وعلى آل سيدنا এমন দয়ালো নবী জনে মিলা এমন দয়ালো নবী জনে মিলা উম্মতি উম্মতি বলে কান্দিলা বলুন উম্মতি উম্মতি বলে কান্দিলা। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনাওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী বলতে লাগলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু। আমার নবী বলতে লাগলেন, বাবা যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিবে, এর জগৎবাসী, এর আমার দুলারামপুরের বাবারা, ভাইরা, মারা, বোনেরা, যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিবে, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তা বলবা। মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরাও বলবা হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরাও বলবা হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলবা আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা লা ইলাহা
ইল্লাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। হাইয়া আলাস সালাহ বললে অসুবিধা, হাইয়া আলাল ফালাহ বললে অসুবিধা। এখানে দুইটা হাদিস আসছে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলতে লাগলেন যখন মুয়াজ্জিন আজান দিবে, আজান দেওয়ার পরে যেই ব্যক্তি মুয়াজ্জিনের কথায় কথায় আজান পড়বে, মুয়াজ্জিনের কথায় কথায় আজান পড়বে, আমার নবী বলতে লাগলেন আজান শেষ হওয়ার পরে যখন মুয়াজ্জিন আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, তোমরাও আজানের পরে দুরূদ শরীফ পাঠ করবা। দুরূদ শরীফ পাঠ করিয়া মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহা বিহা আশরান সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলাতা ফাইন্নাহা মানজিলাতু ফিল জান্নাতি লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি ওয়া আরজু আন আকুনা আনাহু ফামান সাআলা লিয়াল ওয়াসিলাতা হাল্লাত আলাইহি শাফাআ। আমার নবী বলেন আজানের দোয়াটা যদি কেউ আজানের পরে আজানের জবাব দিবে, আজানের জবাব দিয়ে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ কইরা আমি নবীজির উপরে আজানের দোয়ার মধ্যে উসিলা নিয়ে আমি নবীজির জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বা'আস মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার নবী বলে যারা এইভাবে দোয়া করবে আমি নবী ঘোষণা দিয়া দিলাম যেই ব্যক্তি আজান দিবে, যেই ব্যক্তি আজান শুনবে, যেই ব্যক্তি আজানের পরে দোয়া করবে, যেই ব্যক্তি আজান শোনার পরে দোয়া করবে, হাল্লাত আলাইহি শাফাআ, কাল কিয়ামতের ময়দানে ওরে আমার দুলারামপুরের ভাইরা বাবারা ও আমার বন্ধুরা যুবক ভাইরা, আমার নবী বলেন আজানের জবাব দিয়া হাত তুইলা দোয়া করার কারণে আমার মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। হাত তুলে পড়ি সুবহানাল্লাহ, চিৎকার মেরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ জামাতে পড়তে রাজি আছি না নাই? বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবী তিনি চমৎকার ভাবে বলতে লাগলেন নামাজ কোন জায়গায় পড়লে কোন ফজিলত। আমার নবী তিনি কিতাবুস সালাত মিশকাত শরীফের মধ্যে বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাতে এই অধ্যায়ের মধ্যে হাদিস মুবারক উল্লেখ করা হয়েছে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসালাতিন। আমার নবী বলেন যদি কোনো পুরুষ ব্যক্তি তার ঘরের মধ্যে নামাজ আদায় করে, এক রাকাত নামাজ আদায় করলে এক রাকাতের সওয়াব, দুই রাকাত নামাজ আদায় করলে দুই রাকাতের সওয়াব, চার রাকাত নামাজ আদায় করলে চার রাকাতের সওয়াব, ওয়া সালাতুহু ফি মসজিদিল কাবাইলি বি 25 সালাতুন। আমার নবী বলতে লাগলেন যেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়, মানে 5 জায়গানা মসজিদ, ওই 5 জায়গানা মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 25 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইত পোহাইলে ডহর বৈশ কহলি বইলা যাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইত পোহাইলে ডহর বৈশ কহলি বইলা যাই। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য কুরআনেতে পাই গো আল্লাহ রাই তৈলে ডরা।
রাত পুহাইলে ডহর বয়স কহলি বইলা যাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত পুহাইলে ডহর বয়স কহলি বইলা যাই বাবার আমার বন্ধুরা আমার এরপরে আমার মদিনা ওয়ালা নবী কামলি ওয়ালা নবী বলতে লাগলেন ওয়া সালাতুহু ফিল মাসজিদিল্লাযী হুজাম্মাউ ফিহি বিখামসি মিআতি সালাতিন যেই মসজিদের মধ্যে জুম্মার নামাজ আদায় করা হয় ওই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 500 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। আমরা জুম্মার মসজিদে নামাজ আদায় করতে চাই কি চাই না বন্ধুরে? আমার মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী বলতে লাগলেন ওয়া সালাতু ফিল মাসজিদিল আকসা বিখামসিনা আলফা সালাতিন। হায়রে ইসরায়েলের ইহুদিরা যেই মসজিদকে দখল করার জন্য আজকে প্রায় 80টা বছর হয়ে গেল, ইসরায়েলের ইহুদিরা যেই মসজিদকে দখল করার জন্য মসজিদে আকসা, কোরআনের ভাষায় আল মসজিদে আকসা, বাবারা আমার বন্ধুরা আমার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, নবীজি বলতে লাগলেন ওই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমলনামার ভিতরে গো বরাবর 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। এখানেই শেষ নয়, আমার মদিনাওয়ালা নবী বলতে লাগলেন ওয়া সালাতু ফিল মসজিদি বিখামসিনা আলফা সালাতিন। আমার নবী বলতে লাগলেন আমি নবীজির মসজিদ মসজিদে নববী মদিনাতুত তয়্যিবাতে যেই মসজিদ আছে ওই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে বরাবরে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন। এরপরে আমার নবী বলতে লাগলেন ওয়া সালাতুহু ফিল মাসজিদিল হারামি বিমিআতি আলফি সালাতিন। হায়রে আমার বাবা, এই জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যায়, মদিনায় যায়। এই জন্য হাজরা এইবার 7 লক্ষ টাকা হজের খরচ, 7 লক্ষ টাকা খরচ করে মক্কা যায়, মদিনা যায় জিয়ারত করার জন্য। আমার নবী বলেন কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ কাবা শরীফের ভিতরে পড়ে গো আমার আল্লাহ, এরে আমার দুলহামপুরের ভাই বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে বরাবর 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। আল্লাহুম্মা وعلى أهل سيدنا وعلى أهل سيدنا আব্বা আম্মা শুইছেন চার কবরে, আব্বা আম্মা কবরে মাফ করে দেন দয়াল নবীর খাতিরে। আল্লাহুম্মা ওয়া আলা আহলি সাইয়্যিদিনা। বাবার আমার বন্ধুরা আমার আর মাত্র 5 মিনিট, 5 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে দিব। 11টা 28, 11টা 32, 34 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم كان في نفر من المهاجرين والانصار। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী একদিন মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
নিয়ে বসে আছেন। আমি আমার দুলারামপুরের মাদের একটু আকর্ষণ করব, আমি আমার দুলারামপুরের বোনদের একটু আকর্ষণ করছি। ও গো আমার মা, ও গো আমার বোনেরা, আপনারা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, আমার নবীজি একদিন বসে আছেন, আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। ফাজা আবি আইরুন ফাসাজাদা লাহু, এমন সময় নবীর সামনে একটা উট আসলেন। উট আসিয়া আমার নবীর দুই কদমের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেলেন। আমার নবীর দুইটা কদম মোবারকের মধ্যে উট সেজদা দিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ফাকালা আসহাবুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসজুদু লাকাল বাহিম ওয়াশ শাজারু ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনারে গাছে সেজদা দেয়, বনের পশুরা সেজদা দেয়, পাখিরা সেজদা দেয়, উট সেজদা দেয়। নবী গো, আমরা তো আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সেজদা দিতে চাই। আমরা তো পশুর চাইতে, উটের চাইতে অধিক হকদার, আমরা হচ্ছে আপনার উম্মত। নবী গো, আমরা আপনাকে সেজদা করব। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে সেজদা দেওয়ার জন্য অনুমতি চাচ্ছি, আপনি আমাদেরকে সেজদা দিন। আমার মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন, ফাকালা উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। আমার নবী বলে, জগৎবাসী, না না, আমি রাসূলুল্লাহকে সেজদা দেওয়া যাবে না। তোমরা তোমাদের রবের কদম মোবারকে সেজদা করো এবং তোমরা এক ভাই আরেক ভাইকে সম্মান করো, তাজিম করো, মহব্বত করো। এতে বোঝা গেল সেজদা দুনিয়ার কোনো মানুষকে দেওয়া যায়? সেজদা দুনিয়ার কোন মানুষকে দেওয়া যায়? সেজদা পাওয়ার মালিক কে? দুই হাত তুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? হাত নামান। বন্ধুরে, আমার মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী বলতে লাগলেন, ওয়ালাউ কুনতু আমারা আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি নবী যদি আল্লাহকে সেজদা দেওয়ার পরে কাউরে সেজদা দেওয়ার হুকুম দিতাম, আমি বলতাম একজন মহিলারে, মা গো মা, ও মা, তুমি তোমার স্বামীর কদমে সেজদা দাও। আমি নবী বলতাম, তুমি তোমার স্বামীর পায়ে সেজদা দাও। আমার নবী কত বড় কথা বলতে লাগলেন বাবা হাদিস শরীফের মধ্যে। যদি আল্লাহকে সেজদা দেওয়ার পরে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তার স্বামীকে সেজদা দেওয়ার কথা বলতাম। আজকে আমাদের মা বোনেরা স্বামীর কথায় কথায় তর্ক করে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। আমি আমার দুলারামপুরের মহাদের কাছে অনুরোধ করবো, গো মা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না, স্বামীর কথায় কথায় তর্ক করবেন না। স্বামীর কথায় কথায় যদি তর্ক করেন গো মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল আমলকে বরবাদ করে দিবেন। হজ কইরা মারা যাও, যাকাত দিয়া মারা যাও, প্রতি বছর হজ করো, কোনো হজ কাজে আসবে না যদি তোমার স্বামীর মনের মধ্যে তুমি কষ্ট দিয়ে থাকো। আমার নবী বলতে লাগলেন, কানা ইয়ামবাগি লাহা আন তাফআলাহু। আমার নবী হাদিসের শেষের দিকে বলতে লাগলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে অসাধ্য কোনো কাজকে করার জন্য বলে, ওই স্ত্রী স্বামীর অসাধ্য কাজকে সাধ্য কইরা দেওয়া হচ্ছে স্ত্রীর উপরে ফরজ। বুঝতে পারছেন? এমন কাজ যেটা স্ত্রীর জন্য অসাধ্য, সে করতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন, যদি স্বামী বলে তোমাকে এই কাজ করতে হবে, রাসূলুল্লাহ বলতেছেন এই কাজ, এই অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হচ্ছে স্ত্রীর জন্য ফরজ। আর আমার মা বোনেরা সেই স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, সমস্যা নাই, খবরে যান, ঠিক আছে নি? যা করছেন জীবনে, খবরে গেলে দিবনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীর অন্তরে কষ্ট দেওয়া যাবে। আর আমার ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আমার মা বোনেরা বলবে, হুজুর থেকে শুধু আমাদের ওয়াজ করে, আমাদের স্বামীরাও তো আমাদেরকে কষ্ট দেয়, কোথায় কোথায় গালি দেয়, খারাপ ভাষা। বাবারা, আমার বন্ধুরা, আমার সাবধান, আপনারা হচ্ছেন প্রভু। স্বামী মানে কি? স্বামীর একটা অর্থ হচ্ছে প্রভু। ওতে প্রভু কখনো তার দাসকে
খারাপ ভাষায় গালি দিতে পারে না। আপনি আপনার স্ত্রীকে খারাপ ভাষায় কখনো গালি দিবেন না। আপনার কথা দ্বারা, আপনার কোনো আচরণের দ্বারা যদি আপনার স্ত্রী কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব স্ত্রীকে কখনো কষ্ট দেওয়া যাবে, স্ত্রীকে কখনো কষ্ট দেওয়া যাবে। আমরা দাঁড়ায় সালাম দেই।